নিজের হাতেই তাকে হত্যা করেছে। রাবণের কথাই সত্য, সত্য এ রামের সত্যি যদি তোমার মহামণি বিশ্ব শ্রমার রাষ্ট্রতত্ত্ব হয়ে থাকে, সত্যি যদি যেগুলো শুনে তোমার জানা নেই, সত্যি যদি এই তোমাকে একটি দিনের জন্য ভালোবেসে দেখো, তাহলে আমার মাথায় হাত রেখে বলো দৃষ্টি দেখো, সত্যি কি তুমি রামচন্দ্রকে হত্যা করেছো? সত্যি কি ওরে উহাদের সিদ্ধশীল? বলো দৃষ্টি দেখো, বলো। আমি না না, আমারই ভুলের জন্য আমার প্রাণের ভাই বিভীষণকে হারিয়েছি। তুই তার গচ্ছিত সম্পদ, আমার হৃদয়ের ধন। তোর অকল্যাণ হোক তা আমি চাই না বাবা। তরুণী তরুণী, তোদের অনুমান সত্য, সত্য মায়া মন্ডু। সত্যি তাহলে আমার রঘুনাথ বেঁচে আছে? আবার আমি তারা দেখা পাবো? আবার আমি কি তাকে কি কেউ মারতে পারে? পারে না মা, পারে না। কি হলো লঙ্কেশ্বর? বলো, এখনো কি তুমি সীতাকে চাও? চাই চাই চাই, যতদিন এই বুকে প্রাণ আছে সীতাই আমার ধ্যান জ্ঞান হাসতে হাসতে জমকে বড় নেবে, তবু তোমার এই আশা কোনোদিন পূর্ণ হবে না লঙ্কেশ্বর। তাহলে সারা জীবন তোমাকে ওই অশোক কাননে বন্দিনী হয়ে থাকতে হবে। বন্দী হয়ে থাকবে, তবু কোনোদিন বিচারিণী হবে না। এত দম্ভ! হ্যাঁ লঙ্কেশ্বর, একবার তোমার মায়া মৃগ দেখে আমি ভুল করেছিলাম। আজ আবার আমার রঘুনাথের বিক্রয়ের কথা ভেবে আমি ক্ষণিকের জন্য চেতনা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আর না, আর তোমার কোনো মায়াতে তুমি আমাকে টলাতে পারবে না লঙ্কেশ্বর। হাজার চেষ্টা করলো এই সীতাকে তুমি কোনোদিন পাবে না লঙ্কেশ্বর, কোনোদিন না। পাবো পাবো সীতা পাবো। আমি যদি ইচ্ছা করি আকাশের নক্ষত্র ছেড়ে আনতে পারি, আমি যদি ইচ্ছা করি সাগর শুকিয়ে ক্ষীর দিয়ে পরিপূর্ণ করতে পারি, আর তোমার দম্ভ তো তুচ্ছ। তবু শুধু সীতা কেন রানী মন্দোদরী? আমি যদি ইচ্ছা করতাম সমস্ত পঞ্চবটি বন ধরে করে আনতে পারতাম। শুধু বিকারের সত্য দেশে শুধুমাত্র সীতাকে যে কেন তুলে সে তুমি বুঝবে না রানী, সে তুমি বুঝবে না। তুমি বড় অবাক।